জং মিংকে বলে, তোমার 12 বছর আগেকার নানজিসি পার্কের কথা মনে আছে? মিং ঠিক মনে করতে পারে না। জং বলে, ওই সময় আমি দুগলা পাতলা ছিলাম, কারোর সাথে ঠিক মতো কথা বলতাম না, আমার কোনো বন্ধুও ছিল না। এই জন্য আমি নানজিসি পার্কে প্রতিদিন ক্লাউডিকে খাবার খাওয়াতে যেতাম। মিং এর মনে পড়ে যায় ক্লাউডি সেই বিড়ালটি। জং বলে, একদিন ক্লাউডি খেতে না পেয়ে মারা যায়, তাই তাকে যখন সমাধি দিচ্ছিলাম তখন তোমার সাথে আমার পরিচয় হয়। মিং বলে, ছোটবেলায় যেটা হয়েছিল সেটা যদি না হতো তাহলে তুমি আমাকে নোটিস করতে? জং বলে, করতাম না। জং এর এই উত্তর মিংকে চিন্তায় ফেলে দেয়। মনিটো মিয়াওকে নিজের মনের কথা বলার জন্য প্রতিদিন একটি করে লেটার লেখে। এরপর জং এর এন্ট্রি হয়। জংকে হাসি খুশি দেখে মনিটো বলে, কি ব্যাপার, আজ এত খুশি যে? জং বলে, আজকের ভোটিং এ আমি ক্যাম্পাস অ্যাম্বাসেডর হয়ে গেছি। মনিটো বলে, আমরা যদি কাউকে লাইক করে থাকি তাহলে তাকে কিভাবে বলবো? তখন একটি বন্ধু বলে, ফুল দিয়ে। কিন্তু মনিটো তার কথায় কান দেয় না। এরপর জং এর মুখ থেকে একই কথা শোনার পর মনিটো নিজের মাইন্ড চেঞ্জ করে। জং মিংকে মেসেজে লেখে যে সে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হয়ে গেছে, তাই তাকে ফুল নিয়ে আসার জন্য বলে। কিন্তু মিং খুশি হতে পারে না। তাই মিয়াও বলে, তোমার বয়ফ্রেন্ড এত বড় একটা কাজ করে দেখালো, তাতে তুমি খুশি হতে পারছো না? মিং মিথ্যা করে বলে, আমি ভীষণ খুশি, তাই আমার তাকে ফুল দেওয়ার মন করছে। মিং ভাবে সবার সামনে জংকে ফুল দিলে বন্ধুদের মধ্যে একটা ব্যাড এফেক্ট পড়তে পারে, তাই সে একজনের কাছে সাহায্য চাইছিল। মনিটো বলে, কাল ক্যাম্পাস অ্যাম্বাসেডর স্পিচ আছে, তাই জংকে সেটা মনে করিয়ে দেয়। জং স্পিচ দিতে গেলে সবাই তার জন্য ফুল নিয়ে আসে, কিন্তু মিং ফুল আনে না, তাই তাকে খুব চিন্তায় দেখা যায়। এরপর একটি বন্ধু ফুল এনে মিংকে দেয়। জানা যায় জং এর এই ফুল ভীষণ পছন্দ। স্পিচ শেষে জং যখন সামনের দিকে এগিয়ে আসে তখন মেয়েগুলো তাকে চারিদিক থেকে ধরে ফেলে। সবাই জংকে ফুল দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। তখন এতজনের ভিড়ে জং এর মাথা ঘুরে যায়। চোখ খুলে জং দেখতে পায় একটি ছেলে তার হাতটি ধরে আছে, তাই তার রাগ হয়। জং আশা করেছিল মিং তার খেয়াল রাখবে, কিন্তু সেটা আর হয় না।